আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় তোমরা সকলে ভালো আছো। মহামারী করোনার সময় তোমরা অবশ্যই বাসায় স্বাস্থ্যবিধি মেনেই পড়াশোনা করতেছ, প্রতিবেশীর সাথে চলাফেরা করতেছ। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। ইনশাআল্লাহ তোমরা আমার এই অনলাইন ক্লাসকে শেয়ার করে লাইক দিয়ে তোমাদের সকল সহপাঠীর কাছে পৌঁছে দেবা এবং তোমরা নিজেরাই এই ক্লাসকে মনোযোগ সহকারে শুনবা এবং কোথাও যদি না বুঝো তাহলে খাতায় লিখে রাখবা। আমার কাছে মিস কল দিয়ে জানালে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম পাঠ ও দ্বিতীয় পাঠ শিখব। আমরা পাঠে যাওয়ার আগে তোমাদের কাছে আমি কিছু বিষয় বিনীত অনুরোধ রাখবো। তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। আমরা জানি সমাজে ধূমপান ও মাদকাসক্তিতে আমাদের সমাজকে কুলুষিত করছে, নষ্ট করছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়াতুশ শয়তান, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। শয়তান কোনো ভালো কাজ করতে পারে না, শয়তান মানুষকে খারাপ পথেই নিয়ে যায়। আল্লাহ তাআলা সূরা বাকারা 172 নম্বর আয়াতে বলেছেন, তোমরা উত্তম ও পবিত্র জিনিস খাও, তোমাদেরকে যা আমি রিজিক হিসেবে দান করেছি। উত্তম ও পবিত্র জিনিস আল্লাহ খাইতে বলছেন, যা মানুষের জন্য উপকার, শরীরের উপকার, সমাজের উপকার। খারাপ জিনিস খাওয়া থেকে আমাদেরকে আল্লাহ বিরত করতে বলছেন। মাদকাসক্তি, ধূমপান মানুষের জন্য ক্ষতিকর, এগুলো নেশা জাতীয় দ্রব্য, এগুলো আল্লাহ রসুল নিষেধ করেছেন। কেন? আল্লাহ রসুল বলেছেন বুখারী শরীফে, নেশা জাতীয় যে কোনো দ্রব্য, মদ আর যাবতীয় মদই হারাম। আল্লাহ রসুল আরো বলেছেন, তোমরা মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাবে না, কারণ দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে অন্য নামাজেরই ক্ষতি হয়। তাহলে বিশেষজ্ঞরা বলেছেন ধূমপান বিষপান, কারণ এতে নিকোটিন জাতীয় বিষ আছে, যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ধূমপানের ফলে মানুষের শারীরিক নানা রকম অসুবিধার সৃষ্টি হয়, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, যক্ষ্মা, ফুসফুস ক্যান্সার, গ্যাস্ট্রিক, ক্ষুধামন্দা, হৃদরোগ প্রভৃতি ধূমপানের জন্য হয়ে থাকে। ধূমপান সকল ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে। ধূমপান মুখের দুর্গন্ধ মুসল্লিদের ইবাদতেও বিঘ্ন সৃষ্টি করে। তাই আমরা ধূমপান থেকে তো বিরত থাকবই। আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়স্বজন যারা আছে, সকলকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব। আর সেই মাদকাসক্তি কি? সাধারণত যে সকল খাদ্যদ্রব্য মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান বুদ্ধি লোপ করে, দেহ ও মন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলোকে আমরা মাদকাসক্তি বলি। মাদকাসক্তি একটি জঘন্যতম বদ অভ্যাস। এতে কি করে? জ্ঞান বুদ্ধি লোপ করে দেয় এই মাদকাসক্তি। যে বস্তু বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ হয়েছে, তা অল্প হইলেও মাদক, তাও হারাম। তাই নেশা জাতীয় যতগুলো দ্রব্য আছে, যেমন মদ, তারিন, আফিন, গাঁজা, ভাং, চরস, হাসি, হেরোইন
মারপিট, কোকেন ইত্যাদি যা আছে তা থেকে আমরা তো বিরত থাকবই, আর যারা এগুলা গ্রহণ করে তাদেরকে বিরত রাখার চেষ্টা করে, কারণ এটা শরীরের ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি। তা আমরা সকল ক্ষতি থেকে আমরা বিরত থাকব। তাহলে আমরা এই নেশা মাদক দ্রব্য থেকে নিজেরা বিরত থাকব, সকলকে বিরত রাখব। এবার আসি আমরা আমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় প্রথম দ্বিতীয় পাঠ। প্রথম দ্বিতীয় পাঠে আমরা কি শিখব? প্রথম দ্বিতীয় পাঠে আমরা শিখব জিএনডিপি, জিএনপি মাথাপিছু আয়, বাংলাদেশের জাতীয় আয় বিবরণ খাত। জিডিপি, জিএনপি মাথাপিছু আয় আর বাংলাদেশের বিভিন্ন খাত সম্পর্কে আমরা জানি। আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, তারপরও আছে কেউ রিক্সাওয়ালা, কেউ তাঁতি, কুমার, জেলে, বিভিন্ন জনে, কেউ চাকরি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এভাবে বিভিন্নভাবে বাংলাদেশের আয় হয়। কেউ কৃষিজীবী, বিভিন্ন খাত থেকে বাংলাদেশে আয় হয়। তাহলে সরকারিভাবেও আয় হয়, বেসরকারিভাবেও আয়। দেশে আভ্যন্তরীণও কিছু আয় আছে, আভ্যন্তরীণ বাইরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেও বাংলাদেশের মানুষ আয় করে। তাহলে আভ্যন্তরীণভাবে অর্থাৎ বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণভাবে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে জিডিপি। তাহলে আমরা জানলাম দেশের আভ্যন্তরে দেশিরা হোক বা বিদেশিরা হোক যে সমস্ত দ্রব্য বা সেবার মোট আর্থিক যে সেটা হচ্ছে জিডিপি। আর একটা হচ্ছে জিএনপি, দেশের নাগরিক দেশ সহ বিদেশে বিভিন্ন রাষ্ট্রে আয় করে বাংলাদেশের যে অর্থ পাঠায়, অর্থাৎ দেশি নাগরিক দেশেও বা বিদেশে যেখান থেকে আয় করুক, বিদেশে আয় করে, চাকরি করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিদেশে করে যে আয় হচ্ছে, যে আয় করে সে আয় হচ্ছে জিএনপি। তাহলে আমরা দুইভাবে আয় পেলাম, জিডিপি বা জিএনপি, অর্থাৎ দেশি আয়, বিদেশি আয়। দেশের আয়ের বিভিন্ন খাত আছে, যাক আমরা আসি এই আয় আবার মাথাপিছু আয় কিভাবে আমরা বুঝি। একটি দেশে মোট আভ্যন্তরীণ উৎপাদনে যেগুলো, সেগুলো দেশের জনসংখ্যা, দেশের আভ্যন্তরীণ উৎপাদনের বাংলাদেশ যোগ ফলের, অর্থাৎ দেশে যত বিদেশি আয়, দেশি আয় সব মিলিয়ে যে আয়টা হয়েছে, এই যে একটা নির্দিষ্ট বছরের আয়, আর ওই বছরের নির্দিষ্ট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে যে আয় বাহির হয় তা হলো মাথাপিছু আয়। এবার দেখো কোন নির্দিষ্ট বছরের মোট আয়, জাতীয় আয়, কোন নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় আর ওই বছরের মোট জনসংখ্যা। ধরে ৫,০০০ কোটি মার্কিন ডলার এক বছরে আয় হয়েছে, আর ওই বছরের জনসংখ্যা হয়েছে 10 কোটি। তাই 10 কোটি থেকে ৫,০০০ মার্কিন ডলার ভাগ দিলে আমরা পাই 500 মার্কিন ডলার। তাহলে আমরা জানি একজনের মাথাপিছু আয় 500 মার্কিন ডলার। তাহলে মাথাপিছু আয় কিভাবে হয় এটা আমরা বুঝলাম। এবার আসি বাংলাদেশের বিভিন্ন আয়ের যে খাতগুলো। আমরা 2015 ও 16 অর্থ বছরের একটা উদাহরণ দিলাম। যেমন 2015-16 কৃষি খাতে 1,89,272 কোটি টাকা আয় হয়েছে। তাহলে প্রবৃদ্ধির হার হয়েছে 1.53%। মৎস্য খাতে 2015-16
অর্থ বছরে 53,156 কোটি টাকা আয় হয়েছে। প্রবৃদ্ধির হার পেয়েছে 6.19%। শিল্প খাতে 2,92,282 কোটি টাকা আয় হয়েছে। প্রবৃদ্ধির হার 10.33%, 10.33%। পাইকারি খুচরা বাণিজ্য থেকে আয় হয়েছে 2,14,407 কোটি টাকা। প্রবৃদ্ধির হার পেয়েছে 6.61%। পরিবহন ও যোগাযোগ খাতে আয় হয়েছে 1,69,397 কোটি টাকা। তাহলে পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার হচ্ছে 6.51%। স্বাস্থ্য ও সেবা খাতে 34,713 কোটি টাকা। তাহলে প্রবৃদ্ধির হার হচ্ছে 8.45%। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখলাম যে কৃষি ও বনজ, মৎস্য খাত, শিল্প খাত, পাইকারি খুচরা বাণিজ্য, পরিবহন ও স্বাস্থ্য সেবা দেখেছে। তাহলে এই যে মাথা পিছু আয়, এই যে সবকটা খাত, এই সবকটা খাত থেকে একটা আয় আমরা নিশ্চয় পেয়েছি। তাহলে এককভাবে ধরলে আমাদের মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদানই সবচেয়ে বেশি। ভূমিকা দিন দিন গুরুত্ব বাড়ছে কৃষি। এছাড়াও আরো কিছু সেবা আছে, যেমন শিল্প, যোগাযোগ সেবা প্রভৃতি ইত্যাদি আরো কিছু সেবা আমাদের দেশে আছে। তাই আজকে আমরা জানলাম জিডিপি কি, জিএনপি কি, মাথাপিছু আয় কি, বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাত। তোমরা সকলে বাসাবে ইনশাল্লাহ কাজগুলো মনোযোগ সহকারে শুনবে, লাইক ও শেয়ার দিয়ে সকলকে জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।